আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শেষ নিঃশ্বাসের শব্দ পর্ব নম্বর 10 নিয়ে চলে আসলাম। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে। অন্ধকারের ভেতর থেকে দিনটার অদৃশ্য হাতের ছায়া সজলকে টেনে নিয়ে নামাচ্ছে। নিঝুম অন্ধকারের আলোতে ছায়ার গোলকধাঁধা 1976 এবং অভিশপ্ত লোক সজলের মনে হলো সেই অসীম এক অন্ধকারের ভেতর তলিয়ে যাচ্ছে। তার চারপাশে বাতাসটা এত ভারী আর বরফের মতো ঠান্ডা, যেন ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল যেন মহাকালের কোনো এক অদৃশ্য ঘনিষ্ঠতা তাকে টেনে নিয়ে যায় কোনে এক অতল গহ্বরে। পানির ফোঁটা পড়ার শব্দে সজলের তন্দ্রত্ব ভাঙল। সে চোখ খুলে দেখে সে কোনো অন্ধকারের আলোতে নেই। সে শুয়ে আছে একটা পুরনো শ্যাওলা ধরা লাল ইটের পাকা ঘরে। সাথে মেঝেতে ঘরটা ঘন সাদা কুয়াশায় ঢাকা, আর বাতাসের মধ্যে পচা কাঠ, স্বচ্ছতে নোনা ধরা দেওয়াল এবং বহু পুরনো বইয়ের এক তীব্র কটু গন্ধ। সজলের ধরপড় করে উঠে বসলো। তার শরীরটা প্রচন্ড ব্যথা যেন ভেঙে আসছে, বিশেষ করে ঘাড়ের পেছনে তীব্র এক জ্বালা। সে কাঁপা কাঁপা হাতে নিজের শরীর হাড়তে দেখলো কোনো রক্ত নেই, কোনো ক্ষত নেই, তবে কিছু একটা আগে যা হয়েছিল সেই বিচ্ছব অয়ব্য নিজের মতো দেখতে, সেই ভয়ঙ্কর রূপ, রক্তমাখা আয়না, সবই কি দুঃস্বপ্ন ছিল? কিন্তু স্বপ্ন হলেও সে এখন কোথায়? এটা তো তার নিজের সাজানো ঘর নয়। তার পড়ার টেবিল কোথায়? ল্যাপটপ কোথায়? ঘরটা কোনো একটা শক্ত কাঠের পুরনো ভিক্টোরিয়ান টেবিল রাখা, তার উপর একটা পিতলের লন্ডন মিটমিট করে জ্বলছে। লন্ডনে সে কাঁপতে থাকা নীলসে হলুদ আলোতে সজল দেখতে পেল ঘরের চারপাশে নোনা ধরা দেওয়াল টানানো রয়েছে ডজন ডজন পুরনো ব্ল্যাক হোয়াইট ছবি। সজল বুকে সাহস দুগে ধীরে ধীরে পায়ের টেবিলের দিকে এগিয়ে গেল। দেওয়ালের ছবিগুলোর দিকে ভালো করে তাকাতেই তার বুকের ভেতরটা যেন ধপ করে উঠল। প্রতিটি ছবিতে একটি মানুষের মুখ, কিন্তু ছবিগুলো তোলা হয়েছে ভিন্ন যুগে, ভিন্ন পোশাকে। কিছু ছবি 50 বছর আগের, কিছু 100 বছর আগের, আর একটি ছবি একেবারে টাটকা, যেন এইমাত্র প্রিন্ট করে টানানো হয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা সে খেলো সেই টাটকা ছবিটা দেখে। ছবিতে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার গায়ে সজলের আকারের পরার বেঞ্চ আর টি শার্ট রয়েছে, কিন্তু ছবির নিচে হাতের লেখা সাল 24শে অক্টোবর 1976। এটা কিভাবে সম্ভব? আমি তো 2026 সালে আছি। 1976 সালের ছবিতে আমার ছবি এলো কি করে? সজল বিড়বিড় করে উঠলো। তার গলা দিয়ে শা শা শব্দ বের হতে লাগলো। ঠিক তখনই পাশে রাখা একটা ধুলোবালি জমে থাকা মোটা চামড়া বাঁধানো পুরনো ডায়েরির দিকে তার নজর গেল। ডায়েরির পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে গেছে, মনে হলো বহু বছর কেউ এটি স্পর্শ করেনি। সজল কাপা হাতে ডায়েরিটা খুললো। প্রথম পাতাতে কালির বদলে শুকিয়ে দেওয়া কালো রক্ত দিয়ে লেখা একটি মারাত্মক বাক্য, যে একবার এই অভিশপ্ত বাড়ির দরজা অতিক্রম করে সে সময় ও ব্যস্ততার গোলকধাঁধা হারিয়ে যায়। সে আর জীবিত দলে থাকে না, আবার মৃতদের দলেও স্থান পায় না। সজল আতঙ্কের দ্রুত পাতা উল্টাতে লাগলো। ডায়েরিটা আসলে কোনো সাধারণ মানুষ নয়, এটি 1976 সালে এই এদেশে বাস করা একজন মানসিক চিকিৎসকের লেখা ডায়েরি। ডায়েরির পাতা লেখাগুলো পড়তে পড়তে সজলের চোখের সামনে পুরো অতীত যেন জীবন্ত হয়ে উঠে লাগলো। 15 অক্টোবর 1976। আমার একমাত্র ছেলে সজল গত কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছে। সে মাঝরাতে ঘুম থেকে উঠে ঘরের অন্ধকার কোণের দিকে তাকিয়ে
ফিস করে কার সাথে যেন কথা বলে। সে বলে বন্ধ দরজা, বাইরে নাকি একজন লোক দাঁড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। আজ রাতে আমি ঘরের ফাঁকা দিয়ে খেয়াল করলাম সদলের নিচে কোনো ছায়া পড়ছে না। ঘরের আলোর জ্বললেও তার পেছনে কোনো ছায়া নেই। আমি বুঝতে পারছি এই বাড়ির মাটির নিচে লুকানো যে অভিশপ্তটা বহু দশক ধরে জেগে ওঠার অপেক্ষায় ছিল তা আমার ছেলেকে গ্রাস করতে শুরু করেছে। 22শে অক্টোবর 1976। আমি ভুলছিলাম, সদল আর আমার ছেলে নেই। ওটা অন্য কিছু, সে বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে সে যাবে কোথায়? এ বাড়ি থেকে বের হওয়ার সব রাস্তায় আবার এই বাড়িতে এসে শেষ হয়। সে ভেতরে ঢোকে, সে প্রতি 50 বছর পর পর নিজে স্বীকার করতে ফিরে আসে। ডায়েরির এই শেষ লাইনটা পড়া মাত্রই সদলের মাথায় যেন হাজারটা বা একসাথে ফেটে পড়ল। তার নাম সদল, ডায়েরির ছেলেটার নাম সদল। সে কি তবে কোনো অনন্ত সময় চক্রান্তে আটকে গেছে, নাকি সে যাকে নিজের বর্তমান ভাবছে তা আসলে 1976 সালে কোনো এক বিভৎস সত্য পুনরাবৃত্তি? সে কি আসলেই সদল, নাকি সে নিজের সেই অদ্ভুত ছায়া? সদল নিজেকে সামলানোর চেষ্টা করে, পকেট থেকে ফোনটা বের করলো। আশ্চর্যজনকভাবে ফোনটা কাজ করছিল, কিন্তু স্ক্রিনে কোনো নেটওয়ার্ক ছিল না। ফোনের ডিসপ্লেতে দল করে উঠল সময় রাত 2টা 10 মিনিট। কিন্তু স্ক্রিনের ঠিক ওপরের ক্যালেন্ডার ফিচারে চোখ পড়তেই তার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। ফোনের স্ক্রিনে আবছা অক্ষরে লেখা উঠছে 24শে অক্টোবর 1976। ঘরের ভেতরে বাতাসের চাপ হঠাৎ অস্বাভাবিক বেড়ে গেল। নিঝুম বাতাসে ভেসে আসতে লাগলো শত শত মানুষের অতিষ্ঠ কান্না আর ফিসফিসানি। ঠিক এই সময় ঘরের একমাত্র বন্ধ কাঠের জানালাটায় বাইরে থেকে কেউ একজন ভারী কিছু দিয়ে 3টা টোকা দিল। সজল ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালো। কুয়াশাচ্ছন্ন আর শ্যাওলা ধরা জানালার কাছের ওপাশে কুঁজো হয়ে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। লোকটির মুখাবয়ন আলোর সজলের চোখ পড়তেই সে পিছে এসে দেয়ালে ধাক্কা খেল। জানালার ওপাশে সেই কুচকুচে যাওয়া চামড়ার বৃদ্ধ আর কেউ নয়, সে সদলের নিজেরই বহু বছরের জন্মনীয় চেহারা। জানালার ওপাশ থেকে সেই বৃদ্ধ সদলের দিকে করুণ চোখে তাকালেন। তার চোখে জল আর ঠোঁট দুটি কাঁপছে। সে কাছের ওপর হাত রেখে আকুল কণ্ঠে ফিসফিস করে উঠে বলল, সদল, আমার কথা শোনো। বেশি সময় নেই। তুমি যাকে নিজের ঘর বা নিজের অতীত ভাবছ, সেটা কোনো ঘর নয়, ওটা একটা অন্তত ফাঁদ। তুমি যাকে ভেবে বাইরের কোনো ভূত, সে অন্য কেউ নয়, সে হলো 1976 সালের মারা যাওয়া সদলের সেই ছায়া।